মানে আমিও এখানে শোবো আর আপনি এখানে শোবেন? নেন চাচা। ওয়ালাইকুম আসসালাম। এই তো ভালো আছি, আপনি ভালো আছেন? কোথায় যাচ্ছেন? বাড়ি কোথায়? বাড়ি ওই নোয়াখালী। নোয়াখালী? তো এখানে কেন? কেউ নাই তো, দুর্যোগ সব খাইয়া লেছে ভাই। কেউ নেই? না অনেক নিজে একা ঘুরে ভাঙা দোকানে উত্তরে দিয়ে থাই। ওই ভাঙা দোকানে থাকেন? ভাঙা দোকানে উত্তরে দিয়ে লম্বা ঘর একখান আছে, রঙিলা ঘর নিয়ে না থাকবে হিন্দু একজনের। ও কোন জায়গায় সে দোকান? কোন জায়গায় সে দোকান? কোথায় সেটা? কোথায় থাকেন যে সেটা কোথায়? এই ভাঙা দোকান সামনে ভাঙা দোকান। এই যে ওই মসজিদে দাদা নেই, ওই দাদাই বড় আছে, ওই মসজিদ ওই এই আপনার ঘর? আই হাই, এই ভাড়া দেওয়া লাগে? কয় টাকা লাগে প্রতি মাসে? বাবা আরে জীবন রে, এটা আলো বাতাস আসুক। হ্যাঁ আপনি আমার জন্য চা নিয়ে আসবেন? আই হাই না চাচা, না না মেহমান ঠিক আছে, আপনার দেখতে আসলাম যে আপনি কোথায় থাকেন। যদিও আপনি আমাকে চেনেন না, আমি আপনাকে চিনি না। আমি আমার গাড়ি মনে হয় 80 স্পিডে ছিল, আপনাকে দেখে আমি দাঁড়াইছি। আচ্ছা আমি এখন যাব ঢাকা। আলহামদুলিল্লাহ এখনো 180 কিলোমিটার যাইতে হবে। অলরেডি আসরের আজান দিচ্ছে, হয়তো আমার রাত হবে যাইতে, 8-9টা বাজবে। তো এই জীবনের অর্থ কি বলেন তো? এই যে বয়স হয়ে গেছে, তারপরে হচ্ছে আপনার বিয়ে শাদী করছেন, ছেলে মেয়ে আছে যে যার মতন, চাচি গেছে মারা। দুটোই ছেলে আছে? শক্তিও নাই না খাওয়াইবা, কারণ কোনো জায়গা নাই। আজ যদি কাম করে কাল বউ থার লাগে তো নিজে কি রে নিজে ভাই একটা মেয়ে আছে। আপনি যদি এখানেও অসুস্থ হন, আপনার তো দেখার লোক নেই। আল্লাহ ছাড়া কেউ নাই। মানুষের সুবিধা অসুবিধা তো হতে পারে। এই যে একা মানুষ, মানে কি বলবো, মানে দুই দিন কোনোদিন হইলে যাই, কোনোদিন যাইতে মানে শরীরে খারাপ হইলে যাই না, বলতে তাই এই ঘরটা আপনার 800 টাকা ভাড়া দিয়ে লাগে? বাবা এত টাকা কেন? কম তো দেয় না, কারণ নাই। এই রান্না করেন কি এইগুলো দিয়ে? এই চুলা আপনার চুলাইটা? আর এইগুলোতে রান্না করেন? আরে আমার চাচা রে, কি বলবো। আগে আমার নয় দিতাম বলে কিছু হানি আছে তুই আগে নয় ধরে হ্যাঁ কষ্ট করছি আয়োজন আমি যদি থেকে যাই, আপনি আমার শুইতে দেবেন কোথায়? আরে হাত ধর খাইলে অন্য করে নিয়ে দিয়ে মায়ের মাঠ ধরে নিয়ে কাজ দিয়েছে মতো দিকে। মানে আমিও এখানে শোবো আর আপনি এখানে শোবেন? আপনার বালিশ আছে? নিজের বালিশ? বালিশ তো নাই, ধর খাইলে ইয়ে বানাই দিয়া বালি বানাই। আর আমার চাচা রে, খুব ভালো লাগলো। কম্বল দিয়ে না চাচা এই জায়গার নাম কি আমি যেখানে আছি? ভাঙা দোকান। ভাঙা ভাঙা দোকান ভাঙা, এই দোকান নাম জায়গার নাম না, মানে এই জায়গার নাম কি ভাঙা দোকান? মিরসরাই? ও আচ্ছা, চট্টগ্রাম না? আচ্ছা, আপনি একা মানুষ থাকেন। আমি ভাবতেছি যদি আপনার আল্লাহ বলা যান হঠাৎ করে অসুস্থ হয়ে যান, আপনার কে দেখবে? আপনি একটা জিনিস কি আছে মনে করছেন, আপনার চাকরি করেন, যখন আপনার বয়স হয়ে যাবে তখন চাকরিতে আমরা বাদ দিয়ে লাগবে। আর যদি আপনি ঠিক মতন আল্লাহ কথাটা বলা যান, অসুখ বিসুখ করে যেতে রাখবো। আমার বাতা হানি বহুত কষ্ট করে তাই উপর আল্লাহর কাছে আল্লাহ দেয় ইয়ে করে দেয়, কয় যে আল্লাহ এটা রাখছি কষ্ট মধ্যে তো তাই কয় তুই কষ্ট আগে নিতে একটু কষ্ট করি আর রাখছি। আর আল্লাহ দেয় না সুখ, যদি আর ঠিক মতন করি যাইতে পারি তাহলে আর জায়গাতে সুখ হইব। এটা কষ্ট করি খাইয়ে তাই আইসেন ওখান সেলার লাই আমি কি করি আমার সাগা বইতে তো আমার কেন আর মতন পয়সা লিতাম। হ্যাঁ পয়সা লিতাম
তা আপনার দিচ্ছি, আপনার যে অবস্থা দেখে অনেক খারাপ লাগলো। নেন কিছু, যাক আল্লাহ আমরা মাছের আল্লাহ যাই না কেন সাইড দিতে যদি কোনো কেউ তো নেই আপনার, যদি মনে কোনো কিছু খাইতে ইচ্ছা হয় বা কোনো কিছু কেনার ইচ্ছা হয় আপনি কিনে নেই টাকা দিয়ে। ঠিক আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে যে অন বাবা নজর টেন যাবো, নজর দিয়ে তারপরে পাতি ডাল দিয়ে ধুই, আবার পানি আনি তো বাস ছড়ানো ওনার খেলা আজান দিয়ে রেখে না। হ্যাঁ বুঝতে পারছি। আমাদের টাইমে গেছে। ঠিক আছে চাচা, আমি যদি আবার এমনি মানে মাঝে মাঝে যাই আমি, ঠিক আছে? জি যখন যাব তখন আপনি তো দিনে থাকেন না মনে হয়। না দিনে এই এত নাই। ও এখন এরকম আসর আজানের পর চলে আসেন তাই তো? হ্যাঁ ঠিক আছে, যদি আল্লাহ নসিবই রাখে আবার দেখাবে আপনার সাথে। আলহামদুলিল্লাহ। আপনার জন্য মানে কিছু করতে পারলাম না, মানে আপনার যে অবস্থা দেখতেছি খারাপ লাগলো অনেক। থাকেন চাচা, বেলা চলে যাচ্ছে তো আমি অনেক দূরে যাবো। হ্যাঁ আচ্ছা জান আল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।